পঞ্চবাড়ি এ যেন কোনো সাধারণ এলাকা নয়। পঞ্চবাড়ি নামটা শুনলে আশেপাশের গ্রামগুলো থর থর করে কাঁপে, কারণ এখানকার কিম নামজুল, সবাই তাকে আরএম বলেই চেনে। সে শুধু সরকারি দায়িত্ব পালন করে না, পুরো এলাকা তার রাজত্বে চলে, যাকে সবাই ভাগ মনে করে ভাগের মতোই ভয় পায়। আরএম যেমন বিচক্ষণ তেমনই রাগী, কঠোর তার রাজত্ব, কেউ অবাধে অন্যায় আশ্রয় পায় না। লোকজন তার সামনে গলাবাজি তো দূরে থাক, শান্ত গলায় কথা বলতেও ভয় পায়। অন্যদিকে তার একমাত্র গুণধর ছেলে জিয়ন জংকুক, যার রাগ তেজ বাবার থেকেও কয়েক গুণ বেশি। সেই মেয়র আরএম সাহেবের একমাত্র ছেলে, যার এক ঝলক সবাইকে তাক লাগিয়ে দেয়। আরএমকে এলাকার মানুষ যদি ভাগের মতো ভয় পায়, তাহলে জংকুককে সিংহের মতো। বাবার থেকেও সে শতগুণ রাগী, ঘাড়তেরা একটা। একবার যা করবে মুখ দিয়ে বলে তাই করে। তার শরীর শক্তপোক্ত, পেশি ভরা, কালো চোখে আগুন জ্বলে, দামি কালো কোটি স্টাইলের শার্ট পরে থাকে, গলায় সোনার চেন ঝলমল করে, ডান হাতে হীরার মতো ঝকঝকে রোলেক্স ঘড়ি, কোমরে লেদার বেল্ট যার ব্লেকেটে জেকে লেখা। যেভাবে হাঁটে মনে হয় চারপাশের মাটি তার ইচ্ছা মতো কাঁপে। গ্রামের মেয়েরা তার এক ঝলক দেখলে পাগল হয়ে যায়, আর ছেলেরা তার আগুনে জ্বলতে থাকে। আরএম সাহেবের রাগ সবার উপর প্রভাব ফেললেও ফেলতে পারে না জংকুকের উপর। জংকুকের কথার ধাঁচ এতই বেশি যে স্বয়ং আরএম সাহেব নিজেও ছেলের কাছে হার মানতে বাধ্য হয়ে যায়। জংকুক একবার রেগে গেলে নিজের বাবার সামনেও ভদ্র ভাষায় কথা বলতে পারে না। এই তো কিছুদিন আগের ঘটনা। একদিন আরএম সাহেব সিদ্ধান্ত নিলেন গ্রামের পুরনো স্কুল ভেঙে তার জায়গায় কিছু ছোট ছোট মার্কেট দোকান দেবে, যেখানে কাপড় চোপড় থেকে শুরু করে ঘরের যাবতীয় জিনিসের পাশাপাশি খাবারও পাওয়া যাবে। এতে এলাকাবাসীর জীবন আরামদায়ক হয়। জায়গাটা আরএম সাহেবের নিজের। মেয়র হওয়ার পর বাচ্চাদের পড়াশোনার জন্য আরএম সাহেব নিজেই সেখানে স্কুল প্রতিষ্ঠা করে। অবশ্য মেয়র হওয়ার কারণে স্কুল প্রতিষ্ঠানের যাবতীয় খরচ সরকারি ফান্ড থেকে দেওয়া হয়েছে। পছন্দ হয়নি জংকুকের বাবার এমন সিদ্ধান্ত। কেনই বা হবে? ছোটবেলা থেকে পড়াশোনা করেছে সেই স্কুলে, কেন এখন সেটা ভাঙা হবে? খবরটা পাওয়ার পর জংকুক এক প্রকার রাগে কটমট করতে করতে বাড়িতে ঢুকে বাবার সামনে দাঁড়িয়ে এক প্রকার বিরক্তির সাথে জংকুক বলল, আমি বলেছি এই জায়গায় স্কুল থাকবে আব্বা, এই জায়গায় আমার অনেক স্মৃতি আছে। আরএম সাহেব শান্ত গলায় ছেলেকে বলল, তুই আমার ছেলে, আমার গার্ডিয়ান না। আমি যা বলবো তাই করব। জংকুক এক প্রকার চেঁচিয়ে উঠে তার বাবাকে বলল, আমি যাই বলি তাই করি আব্বা, একবার হাত দিলে আমি একাই সব ভেঙে দিব। তুই আমার কথার উপর কোন সাহসে কথা বলিস? আমি বলেছি মার্কেট হবে, তার মানে মার্কেটই হবে। জংকুক রাগে এক প্রকার গর্জে ওঠে। জংকুক তার হাতে একটা হকি স্টিক নিয়ে ডাইনিং টেবিলের উপরে থাকা কাচের উপর শরীরের সব শক্তি দিয়ে বাড়ি মারে। পুরোটা কাচ ভেঙে মাটিতে পড়ে যায়। থেমে যায়নি জংকুক, গ্যারেজে গিয়ে বাবার প্রিয় গাড়ির সাইড মিরর এক লাথি দিয়ে ভেঙে ফেলে। তারপর আরএমের কাছে এসে রাগে কটমট করতে করতে বলল, আমি তোমার কথার উপরেই প্রথম কথা বলিনি আব্বা, তোমার আমার রাগের উপর ধারণা আছে। ওই স্কুলে একটা যদি টোকা পড়ে না, জ্বালিয়ে দিব আমি তোমার এই বাড়ি। জংকুক হকি স্টিকটা একটা আছাড় মারে মাটিতে, সেই স্থান ত্যাগ করে সে। আরএম সাহেব কিছুই বলতে পারল না, সে শুধু দাঁড়িয়ে দেখলো। ছেলের রাগ আর জেদের সামনে তাকে হার মানতেই হলো। গ্রামবাসীরাও এ ব্যাপারে জানতো, তারা বলতো আরএম সাহেব যদি ভাগ হয় তাহলে তার ছেলে জংকুক তার থেকেও ভয়ঙ্কর কিছু। কলেজ চত্বরে তার একটা আলাদা রাজত্ব আছে। জংকুকের পেছনে সারাক্ষণ 4-5টা ছেলের আনাগোনা চলে, যাদের চোখে ঘুম নাই। কাজ একটাই, জংকুক ভাই সম্মান রক্ষা করা। জংকুক কোনোদিন কারোর দিকে চোখ তুলে তাকায় না, যদি না কেউ তার সামনে অন্যায় করে। সকাল 9টা, কলেজ চত্বর ব্যস্ত হয়ে উঠেছে। কলেজ গেটে কোলাহল, কেউ ক্লাসে দৌড়াচ্ছে, কেউ গেটের সামনে দাঁড়িয়ে আছে। জংকুক বাইকে হেলান দিয়ে আপন মনে সিগারেট টেনে যাচ্ছে। হঠাৎ গেট দিয়ে ঢুকে একজন মেয়ে, খুব সাধারণ কাপড়, হালকা নীল সালোয়ার কামিজ, পাতলা সাদা ওড়না, পায়ে রূপার নুপুর। কিন্তু তার হাঁটা, তার মুখের সেই শান্ত ভঙ্গি, চোখের আলোতে সবকিছু যেন থেমে যায়। জংকুক এক পলক তাকায়, মুখে বিরক্ত ছিল, চোখে লাল ভাব। কিন্তু 1 সেকেন্ডে সে চুপ, সে থেমে যায়। মাথা নিচু করে হেঁটে যাচ্ছে। কলেজের নতুন এসেছে। তখনই নুপুরে টুংটাং করে শব্দ হয়, আর সেই টুংটাং শব্দে জংকুক এর মনটা জানি কেমন করে ওঠে।
কিম তেয়ং উর্ফে তে শান্ত লাজুক, কিন্তু মুখে এক ধরনের নিষ্পাপ মায়া। চোখ দুটো বড় বড় টানা টানা, কিন্তু এই চোখ সবসময় নিচু থাকে। গালে দুপাশে হালকা টোল, চুল কোমর ছুঁয়ে আরো একটু নিচে গড়ে পড়েছে, খুব সুন্দর করে বেনি করা। সামনে থাকা ছোট চুলগুলো হাওয়ায় উড়ে উড়ে চোখে পড়ছে। বইগুলো বুকে নিয়ে হেঁটে চলেছে সে। তার গায়ের রং যেন ঠিক সকালে রোদের মাঝে কাঁচা দুধ হলুদ ছিটিয়ে রাখা। তাকে দেখে কেউ বুঝবে না সে কি সাহসী নাকি তার ভিতরের মনটা দৃঢ়। এই এলাকায় তাদের ছোট একটা বাড়ি। বাড়িটা ছোট হলেও পরিপাটি। পেছনে ছোট একটা বাগান, সামনের দিকে লাল ইট দিয়ে বাঁধানো, আর উঠানে একটা ছোট পুকুর। বাবা মা আর ছোট ভাই সুগাকে নিয়ে তাদের ছোট সুখের সংসার। ছোট ভাই সুগা তেই চোখের মণি। তের বাবা যে হোক টিউশনি মাস্টার আর মা গৃহিণী। তে ছোটবেলা থেকেই শান্ত, সে এত বেশি কথা বলতে পছন্দ করে না। জংকুক কলেজের ছাদে দাঁড়িয়ে সবসময় যেখানে ওর ধোয়া ওঠা রাগ ঠান্ডা হয়, কিন্তু আজ রাগ নয়, বরং আজ মাথার ভেতরে কেমন জানি একটা ঘোর। তার সামনে এখনো ঘুরে ঘুরে বেড়ায় সেই শান্ত চোখ, সেই টুংটাং করে বাঁধা নুপুরের শব্দ। জংকুক তাতে দাঁত চেপে বলে ওঠে, সৌর মাথা আমার। এ মাইয়া কেডা? এত সাহস কই পায় ওই মাইয়া? আমারে পাগল বানাইতে আইছি কলেজে? পাশে দাঁড়িয়ে থাকা জংকুকের সবচেয়ে কাছের বন্ধু ইউনো একটু মুচকি এসে বলে, ভাই, তোমার চোখে আগুন নাই, প্রেমের আগুন জ্বলে মনে হয়। জংকুক রেগে গলা খেকারি দিয়ে বলে ওঠে, চুপ কর শালা, হিজিবিজি প্রেম টেম বুঝি না আমি। শুধু একটা কথাই জানি, ওই মাইয়ারে খুঁজতে হইব। পরের দিন কলেজে ছিল বসন্ত উৎসব। এলাকার মেয়র আরএম সাহেব হওয়ার কারণে তাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু তিনি ব্যস্ত থাকার কারণে সেখানে তিনি জংকুককে উপস্থিত থাকতে বলেন। বাবার বেশিরভাগ কথায় জংকুক আপত্তি জানালেও এই কথাই জানায়নি। আরএম সাহেব না বললেও আজ সে এমনিতেই যেত। জংকুক কলেজে যাওয়ার সাথে সাথে সেখানে থাকা প্রতিটা মানুষ উঠে দাঁড়ায়, এমনকি টিচাররাও। সবাই দাঁড়ালেও উঠে দাঁড়ায়নি অবুঝতে, সেটা জানতো না জংকুক মেয়রের ছেলে। তে সামনে বসার কারণে ব্যাপারটা জংকুকের চোখ এড়াতে পারেনি। জংকুক আজ ভদ্র পোশাক পরেছে, বড়সড় কোট, সাথে একটা সাদা শার্ট। কোটের বোতামগুলো খোলা। জংকুক হাতের ঘড়িটা ঠিক করতে করতে তের সামনে এসে দাঁড়িয়ে দুহাত প্যান্টে ঢুকিয়ে তের চোখে চোখ রেখে বলে, মিস তে, প্রথম বর্ষের ছাত্রী, নতুন এসেছেন, এটা জানেন না একজন মানুষকে কিভাবে সম্মান করতে হয়? নতুন দেখে কিছু বললাম না, নেক্সট টাইম বি কেয়ারফুল। বলেই জংকুক তের দিকে তাকিয়ে সবাইকে চিৎকার করে বলে, এভরিওয়ান টেক ইউর সিট। তে অবুঝের মতো তাকিয়ে থাকে জংকুকের দিকে। তার কি দোষ? সে কি জানতো জংকুক মেয়রের ছেলে? একটু পর আবার ভাবে, দোষ তো তারই, সবাই দাঁড়িয়েছে, সে কেন দাঁড়ানো না? সে মনে মনে বলে, না, আমি ওনাকে সরি বলবো সময় পেলে। জংকুক যেহেতু প্রধান অতিথি ছিল, তাই তাকে সবাই ফুল দিয়ে বরণ করে। বাকি অতিথিদের বসার জন্য চেয়ার, আর জংকুকের জন্য গদি সোফা। জংকুক সেখানে গিয়ে বসে আর নাক ঘষতে ঘষতে তের দিকে তাকায়। তখনই একজন স্যার এসে তের এমন আচরণের জন্য তাকে বকাবকি করে। জংকুক আগুন চোখে তাকায় স্যারের দিকে। স্যার মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। তে তো মাথা নিচু করে সব সহ্য করছিল। স্যারের কোনো শব্দ না পেয়ে সে মাথা উঁচু করে ব্যাককল হয়ে দাঁড়িয়ে থাকে। স্যার তো নাই। স্যার বক্সের সামনে গিয়ে ম্যাডামদের সাথে নাচানাচি করছে। তে একটা বিগ স্মাইল দেয়। জংকুক হা করে তাকিয়ে থাকে তের দিকে আর মনে মনে বলে, উফ, এমনি অর্ধেক পাগল বানায় ফেললা, এখন এই হাসি দিয়া পুরা পাগল বানাবা আমারে? হায়। সরি দোস্ত, একটু লেট হয়ে গেল। শয়তান, কথা বলবি না আমার সাথে। সরি আমার সোনা, আর হবে না লেট, প্রমিস। তে আসার সময় শুনলাম মেয়রের ছেলে নাকি তোকে কি বলেছে। তে জিমিনকে সব খুলে বলে। জিমিন অবাক হয়ে বলে, তে তুই জানিস এই জাংকুক কত রাগী? তার কাছে তার আত্মসম্মান অনেক উপরে। আত্মসম্মানে তার বাবাও যদি আঘাত করে তাহলে তাকেও ছাড়ে না সে। আর তোকে আজ সামান্য কথা বললো। তে মাথা নিচু করে বলল, আমি ওনাকে সরি বলবো সবকিছুর জন্য, আমি আমার ভুল স্বীকার করব। তে আর না ভেবে জাংকুকের সামনে গিয়ে দাঁড়ায় মাথা নিচু করে। জাংকুক তেকে দেখে উঠে দাঁড়ায়।
তে কিছু বলার আগেই জাংকুক তেকে ধমক দিয়ে বলে ওঠে,